বৈষম্য স্বাধীন হয় নাই। এখনো তেলাপোকার বাচ্চারা অলিতে গলিতে থেকে এখনো পর্যন্ত অত্যাচার করতেছে, এখনো পর্যন্ত অত্যাচার করতেছে। এই তেলাপোকার বাচ্চাদের না সরালে দেশ ভালো হবে না। এদের পরিষ্কার না করলে দেশ জীবনও স্বাধীন হয় নাই হবে না। তেলাপোকার বাচ্চারা এখনো আছে। ওই তেলাপোকার বাচ্চারা দল এইটা চেঞ্জ করে ওইটা চেঞ্জ করে। আপনারা কেন বোঝেন না? তারা ক্ষণে এই দল চেঞ্জ করে, ক্ষণে ওই দল। তারা সুবিধা পার্টি। তারা এখন দল, তেলাপোকার বাচ্চারা এখন দল প্রদান করতেছে, দল গঠন করতেছে। আর এই তেলাপোকার বাচ্চারা আমার ঘুমাইতে দেয় না। তেলাপোকার বাচ্চাদের জন্য আজকে আমার ছেলেদের নিয়ে থাকতে পারি না। কেন পারি না? কি অপরাধ আমার? আমি আজকে আমার ছেলেরা, আমি তুলারাম কলেজ থেকে পাশ করেছি। আমার ছেলে কারোর সাথে মারামারি করে না, নেশা করে না, কারোর সাথে নাই, খারাপ রিলেশন নাই। আপনারা বলেন এটাই কি আমার অপরাধ? আজকে যারা আমার নামে মামলা দিছে, আমার ছেলের নামে মামলা দিছে, তারা চাইছিল তারা মারামারি করে আমার ছেলেদের নিয়ে মারামারি শিখাইবো। কিন্তু তাদের সাথে আমি যেতে বারণ করেছি, বাবা ওদের সাথে যাব না, ওদের কাছে গেলে তারা মারধর শিখাইবো। এটাই আমার অপরাধ, আর কোনো অপরাধ নেই। আমার ছেলের এটাই অপরাধ যে কেন ডাক দিলে তারা যায় না। তারা এলাকার ভিতরে আপনারা খোঁজ দেন, তারা মারামারি করে মানুষের সাথে। তারা বাপ ছেলে মিলে তারা দেখায়, শক্তি দেখায়। ডক্টর ইউনূসের কাছে আপনার কি শেষ চাওয়া? ডক্টর ইউনূসের কাছে আমার চাওয়া, আপনি তো দেশের জন্য করতেছেন, মানুষের জন্য করতেছেন। যে দেশ থেকে বিতাড়িত হয়েছেন ওই দেশে আল্লাহ পাক আপনাকে আবার আনছে। আমার এতটুকু চাওয়া যে আমার ছেলে দেশের জন্য রক্ত দিছে, তার হাতে কোনো অস্ত্র ছিল না, কিছু ছিল না। ওদিন আমার ছেলে মারা যেত, কিন্তু আল্লাহর কাছে অশেষ মেহেরবানি আমার ছেলে বাঁচাই রাখছে। আমার ওনার কাছে একটাই আকুল আবেদন, মিথ্যা মামলার থেকে বাঁচতে চাই আমরা। তদন্ত হোক, ভালোভাবে তদন্ত হোক, কোনো মিথ্যার আশ্রয় যেন না থাকে। এই দেশটা ফুলের মতো পবিত্র হোক, এই দেশের ভিতরে যেন কোনো ঝামেলা না থাকে। আমার এতটুকুই চাওয়া। আজকে আমি কতটা দিন মাস ধরে ঘুরতেছি, এগুলাকে ডক্টর ইউনূস দেখে না, এগুলাকে সমন্বয়করা দেখে না। সমন্বয়কদের কাছে যাই পায়ে পড়ি, বাবা 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 দেখো, এটা দেখেন বাবা। আমার তারপরে কোনো কাজে আসলো না। কেন বাবা? আমি কি অপরাধ করছি বাবা? আমি কি অপরাধ করছি আপনাদের কাছে বলি? সাজ্জাদ আব্দুল্লাহ, সারজিদ আলম, সিদ্ধ, প্রত্যেকটা বাবা বাবা আমার এই মামলার থেকে একটু রক্ষা করো বাবা। আমরা কি করব? তারা জুলাই ছেলে পাঠাইলো, জুলাই ছেলের থেকে পাঠালো ওয়ায়নের কাছে। ওয়ায়ন বললো আন্টি পাঠান, সব কিছু পাঠাইলাম, কিছুই তো পাইলাম না। পুনরায় আবার আমার নামতে হয়েছে রাস্তায়। কেন? আপনারা যদি সমাধান না দিতে পারেন, ওপেনলি বলে দেন যে আপনারা গায়ে আগুন দিয়ে মারা যান। স্বাধীন হওয়ার পরে তাইলে আপনি ফাইনালি কি পাইছেন? আমি কিছুই পাই নাই। আমি সত্য করে যে দেশ স্বাধীন হয়েছে, আমার ছেলের রক্ত স্বাধীন হয় নাই। এরকমই থাকবে আগামীতে। আমার এই তেলাপোকার বাচ্চা যা করে বলছেন, এই তেলাপোকার বাচ্চাদেরকে এখন আপনাদের সমন্বয়ক যারা আছে, যাদের কাছে গিয়েছিলেন, তারা কি আপনার বিষয়টা আমলে নেয়নি? তারা নেয় নাই। তারা যদি নিত, তারা নিজেরাই ফোন করে এসপিডিসিরে বলতে পারতো এই ছেলেটার চাকরিটা হোক, এই ছেলের লিস্টিতে নাম আছে, এই ছেলে ভদ্র, এলাকায় খোঁজ নেন এই ছেলে অভদ্ররা কিনা। তারা তো বলে নাই। তারা বলে এক কথা, আমরা কি করব? তারা তো প্রত্যেককে কাইটা পড়তেছে। গতকালকে দেখলাম সারজিদ আলম কেটে পড়ছে, অথচ সারজিদ আলমের সাথে 2 দিন 3 দিন দেখা হয়েছে। মামা আমার ছেলেটার এই চাকরির বিষয়ে কিছু একটা করেন। বললো আন্টি আমি দেখতেছি। পরবর্তীতে শিখদের হাতে দিল, শিখতে বলতে আন্টি দেখতেছি। 12 দিন পরে আসেন, 12 দিন পরে যে কি হয়েছে বলেন? আমার ছেলেটার চাকরি হয়েছে, ফলাফল রেজাল্ট এখনো কোনো কিছু পাইনি আমি।